পৌঁছে গেছি স্টার থিয়েটারে, যার বর্তমান নাম বিনোদিনী থিয়েটার। প্রত্যেকটি শো হাউসফুল। ছবি দেখে কি জানালেন দর্শকরা? আসুন দেখে নেওয়া যাক। শুভ জন্মাষ্টমী সবাইকে। ছবি ভালো লেগেছে তো? দেব শুভশ্রী পুরনো 10 বছর আগে মেজাজের ছবি নয়, কিন্তু সারা বাংলার মানুষ শহর থেকে গ্রামে আপনারা জানলে খুশি হবেন। আমি খুব ফিগারটা ভুল না বলি, আজকে 300-র বেশি শো হাউসফুল সারা বাংলায়। এবং ডিস্ট্রিবিউশন প্রোডাকশনে যারা আছেন, যারা এক্সিবিটার, তারা ফলো করে বলছেন। একটা ছোট্ট নমুনা, এটা বুঝতেই পারবেন। আমরা তো হাড়ির সব ভাত চিপে চিপে দেখি না, দু একটা চাল চিপে দেখি। আমার গর্ব লাগছে বলতে স্টার থিয়েটারে এই 4 দিনে, আজকে হচ্ছে তৃতীয় দিন, তো তৃতীয় দিন, আগামীকাল চতুর্থ দিন, এনারা বাংলা ছবির উপর ভরসা রেখে হিন্দি ছবি না চালিয়ে 4টে করে শো চালাচ্ছেন এবং আগামীকাল পর্যন্ত 4টে শোই হচ্ছে। আমি আপনার জন্য বইটা ধরে রেখেছে, বইটা এনার অভিনয় প্রতিভাটা কি আপনার জন্য আমরা কিন্তু লাস্ট অবধি দেখেছি। আমরা কাজ করেছিলাম ছবিটার কথা। I am a disco. মানু এভাবে মরে যাস না মানু। এই ডায়লগটা কোথাও যেন হৃদয় ছুঁয়ে গেছে। আমি শুধু এইটুকুই বলি, এই সিনেমায় এই চরিত্রটা অভিনয় করবার সময় আমরা নিশ্চয়ই বাড়িতে মাংস রান্না করি, আমাদের পায়ে হাড় আছে। সকালবেলা আমরা যেখানে শুটিং করতাম রুম হিটার থাকতো, সেই পাটাকে গরম করতাম যাতে মুচকে ভেঙে নেওয়া যায়। খুব যন্ত্রণা হতো হাঁটতে গিয়ে। দেবও দুরকম ভাবে হেঁটেছে এই সিনেমা, যদি খুব ভালো করে খেয়াল করেন। ইন্দ্রনাথ খাসনাবিশের সময় কার হাঁটা, এই হাঁটা, এটা শুধুমাত্র চরিত্রকে ভালোবেসে, যেটা কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক লিখে ফেলেছেন, তাকে এড়ানো যায় কি করে বলবো। ভালো পাঠ করেছে, নতুনত্ব কেমন লাগলো? ভালো লেগেছে। কেমন লাগলো? খুব ভালো হয়েছে। এত বছর পর আবার দেব শুভশ্রী একসাথে, ভালো লাগলো। দেখলাম খুব ভালো লেগেছে। আমি মানে দেবের যে ক্যারেক্টারটা ছিল, আমি এতটা দেখেছিলাম, শুভশ্রীর সাথে খুব কেঁদেছি। আমি খুব মানে ফিল করেছি কষ্টটা। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে আর শুভশ্রীকে আমার খুব বেশি ভালো লাগে। অভিনয় খুব ভালো, খুবই ভালো লেগেছে। খুবই ভালো, মানে অত এতদিনকার পুরোনো মানে যে সিনেমাটা, সেইটা বোঝাই যায়নি। এবং এটা খুব কম সংখ্যক বাংলা বইয়ের মধ্যে যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করা মানে করতে পারে, সেই হিসাবে মানে আমার কাছে তো মানে নিখুঁত হিসেবেই লেগেছে। মানে এবার যেগুলো সিনেমা থাকে, কিন্তু যে গল্পটা হিসেবে সিনেমাটা খুবই সুন্দর লেগেছে। অভিনয় তো ভালো করেইছে। অনেকদিন পর দেব শুভশ্রী পঞ্চাশ, সত্যি মানে এটা একটা পুরোনো নস্টালজি। আমরা যারা ছোটবেলা থেকে দেব শুভশ্রী দেখে এসেছি, আমাদের কাছে একটা বিশাল বড় নস্টালজি। আর অভিনয় বেশি ভালো লাগছে দেবের। আমি আমার পুরো টিমের লোকদের দেখছি যারা 10 বছর ধরে এই আবেগ আটকে রেখেছিল, এবং এত মানুষ সারা বাংলা, এই হিসেবের বাইরে। এখানে ধূমকেতু সিনেমা কেমন, কীরম হয়েছে, কবে হয়েছে, কত বড় ভালো, কত বড় হিট, এগুলো না আর আলোচ্য থাকে না। মানুষের আবেগ যখন একটা জায়গায় চলে যায়,
তখন সেই গভীরতাটাই বড় কথা হয়ে যায়। আমি আমার জীবদ্দশায় কবে আবার এরকম একটা দিন দেখতে পারবো, লক্ষ্য এটাই থাকবে, একটা এমন বেঞ্চমার্ক তৈরি হয়ে গেল এটাকে টপকে যাওয়ার, এর থেকে ভালো কিছু করা যায় কিনা সব দিক থেকে দেখে আত্মসমালোচনা করে আরও ভাবনা চিন্তা করে আরও কী কী করছি আমরা, যে জন্য আমরা এই জায়গায় কাজ করতে পারছি না, এই জায়গায় আসতে পারি যদি। অকল্পনীয়, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিনোদিনী থিয়েটার, যেটা আমরা আগে স্টার থিয়েটার বলতাম, সে বিনোদিনীতে শুধুমাত্র বাংলা ছবি চলছে, শুধুমাত্র ধূমকেতু চলছে প্রতিদিন। এত বড় একটা থিয়েটারে 4টে করে শো, 4 দিনে 4টে করে শোই হাউসফুল, মানে 16টা শো টানা হাউসফুল। নবীনা সিনেমায় শুধুমাত্র ধূমকেতু চলছে এবং সেখানে টোটাল 11টা শো 4 দিনে, 11টা শোই হাউসফুল। মাথায় রাখতে হবে এগুলো সব 800-900 ক্যাপাসিটি হলগুলোর। কারা দেখছেন? মানুষ দেখছেন, বাংলা ছবি দেখতে আসছেন। এর থেকে বড় আর কী পাওনা থাকতে পারে? প্রথমেই আমি ধন্যবাদ দেব এই সিনেমার পরিচালক কৌশিক গাঙ্গুলিকে এই রকমের একটা চরিত্র তৈরি করবার জন্য, যোগেশের মতো চরিত্র। দ্বিতীয় ধন্যবাদ দেব হচ্ছে রানা সরকারকে। কৌশিক গাঙ্গুলি এবং রানা সরকার মিলেই সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেক আলোচনা হয়েছিল যে এই চরিত্র কে করতে পারেন। তবে কৃতজ্ঞ যে তারা ফাইনালি আমাকে বেছেছেন। তা আমি একথা অবশ্যই বলব, আমার বদলে তারা আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এই যোগেশ চরিত্রের জন্য যাকেই বাঁচতেন, যদি আমি নাও এই চরিত্র করতে পারতাম, আমার দৃঢ় বিশ্বাস তারাও অসাধারণ পরিশ্রম করতেন এবং চরিত্রটাকে জ্যান্ত করে তুলতেন। আর অন স্ক্রিন আমি ধন্যবাদ দেব দেবকে, কারণ যে যে দৃশ্যগুলোকে নিয়ে আলোচনা চলছে, কখনো মানুষ হাততালি দিচ্ছেন, কখনো কান্নায় চোখের জল তাদের বেরিয়ে আসছে, সেটা কিন্তু দেব আর আমার যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যের কোথায় একটা অন্য মিস্ট্রি তৈরি হয়ে গেছে। দেব আর শুভশ্রীর যে কেমিস্ট্রি ছিল সেটার জন্য একটা বাড়তি আবেগ সারাক্ষণ কাজ করেছে এই সিনেমাটার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হওয়ার জন্য। গল্পটা ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল। সত্যি কি কেঁদেছেন? হ্যাঁ তবে হয় কত কেঁদে ফেলেছে, লাস্টে সেরকমই হয়েছে। লাস্টে গল্পটা কেমন ছিল? গল্পটা ভালো ছিল? কেমন আবার দেখবে অবশ্যই। এটা ছোটবেলা থেকে দেখছি, যেটা এটা ভালো লাগতো, সে আবার সেই ছবিটাকেই আবার পেয়েছি নতুন করে, খুব ভালো লাগছে। কেমন লাগলো? কেমন লাগলো ম্যাডাম? কেমন লাগলো ম্যাডাম? আর দুপাল নিয়েও আসতে পেরেছিলাম, সত্যি একটা সময় ছিল যখন একই ছবি বিভিন্ন শোতে চলত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিত্রটা অনেকটাই বদলে গিয়েছিল। বিভিন্ন ছবি বিভিন্ন শোতে চলত, কিন্তু বহু বছর পর ধূমকেতুর হাত ধরেই সেই পুরোনো দিনের স্মৃতি ফুসকে দিল দর্শকদের। একই হলে চলছে একই ছবি 4টে শো, তাই ধূমকেতু ঘিরে দর্শকদের আবেগ চোখে পড়ার মতো এরকম আরও আপডেট পেতে আপনারা চোখ রাখুন